নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা মা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির নতুন আপডেট নিয়ে। মঙ্গলা মা বলছে, জয় ভক্তদের জয়, তোমরা সবাই উলুধ্বনি দাও, শঙ্খধ্বনি দাও। আমি আবার নতুন করে খুলবো আমার কৃষ্ণকালী মায়ের মন্দির। জয় জয় তারা, ভক্তদের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মঙ্গলা মা এতদিন কাঁদছিল, এখন ভীষণ আনন্দ পাচ্ছে, কারণ আবারও খুলছে খুব তাড়াতাড়ি অন্য জায়গায় মন্দির। সেই ঠিকানাও তোমাদের দিয়ে দেবো। তো ইতিমধ্যেই অনেক ভিডিও আপলোড করেছি বর্ধমানে কৃষ্ণকালী মাকে নিয়ে, তবে প্রত্যেকটা ভিডিওতেই প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি, কারণ কৃষ্ণকালী মা ধরাধামে এসেছে পাপিষ্ট, দুরাচারী, মিথ্যেবাদী এইসব মানুষদের সাজা দিতে, এদেরকে শেষ করতে। তাই আবারও বলবো, কৃষ্ণ কালীর মায়ের জয়। প্রত্যেক ভক্তদের এটাই সুবার্তা দিয়ে দেবো, আবার খুলছে কৃষ্ণকালীর মায়ের মন্দির। আমরাও অপেক্ষা করছি কবে মায়ের মন্দির খুলবে। লাখো লাখো কোটি কোটি লোক ভক্ত ওই মন্দিরে আসতো। ভগবান কৃষ্ণকালী এই দুর্নীতি কখনো সহ্য করবে না, এটা আমরা প্রত্যেকেই জানি এবং বলছি আমার ভিডিওতে। তবে মায়ের মন্দির অস্থায়ীভাবে যেখানে ছিল সেখানে কিন্তু আর থাকছে না, এবার স্থায়ীভাবে পাকাপোক্তভাবে ৮ ঘাট বেঁধে মঙ্গলা মা করছে তার মন্দির, কৃষ্ণকালীর মন্দির। মাকে সবাই জিজ্ঞাসা করছে কবে আমরা সেই মন্দিরে যেতে পারবো। প্রত্যেক ভক্তদের বলবো, একটু অপেক্ষা করো, মায়ের মন্দির খুব শিগগির খুলবে। তবে এবার আর ওখান থেকে উচ্ছেদ হবে না। প্রত্যেক ভক্তরা আমরা মায়ের মন্দিরে কবে যেতে পারবো সেটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর কোনো দিন এই মন্দির ওঠাতে পারবে না, শত্রুরা ওঠাতে পারবে না। পাপিষ্ট, দুরাচারী, অসভ্য, অভদ্র, গুন্ডা, মস্তানরা কখনো এই মন্দির আর তুলতে পারবে না। এমনকি ভক্তদেরও এরা গায়ে হাত দিয়েছে। ভিডিও করতে গেলে ইউটিউবদের ফোন ক্যামেরা কেড়ে নিচ্ছে এবং যথেষ্ট অত্যাচার করেছে ভক্তদের হাতে। ভক্তদেরকে ভীষণ কষ্ট দিয়েছে। সেই কৃষ্ণকালী মা আর সহ্য করবে না। মাকে এবার আমাদের ধরাধামে এসে এই পাপিষ্টদের শেষ করতেই হবে, বিনাশ করতেই হবে। অনেক ভক্তরা দূর দূর থেকে আসছে, তাদের জন্য বলবো, আর মন্দির কোনো দিনও উচ্ছেদ হবে না, কেউ করতে পারবে না। এই মুহূর্তে এসো না, ভীষণ টর্চারিত করছে। তাই অবশ্যই বলবো, তোমাদের বিশেষ বার্তা দিচ্ছি, মায়ের মন্দির এই অসভ্য গুন্ডামিরা ঘিরে রেখেছে। গায়ে হাত তুলতেও তারা দুবার ভাবছে না। ইউটিউবারদের ক্যামেরা কেড়ে নিচ্ছে, সমস্ত ডিলিট করে দিচ্ছে। আর মাত্র হাতে গোনা কটা দিনের অপেক্ষা। প্রত্যেক ভক্তদের বারবার বলবো, খুশির হাসি মা মঙ্গলা মা হেসেইছে কাঁদতে কাঁদতে, এবার মা মঙ্গলা মা হাসছে এবং সোনা মায়ের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে খুশির খবর দিয়েছে প্রত্যেক ভক্তদের কাছে। এই ভিডিওটা তৈরি করছি, অনেক ভক্তরা দূর দূর থেকে আসছে। এই ভিডিও দেখার পর তারা অবশ্যই ভাববে, আমরা যেদিন মন্দির খুলবে সেদিনই আমরা যাব। কিন্তু দূর থেকে যারা অনেক দূর থেকে আসো, তারা মন্দির খোলার কিছুদিন পর এসো, না হলে কিন্তু চিরে চ্যাপ্টা হয়ে যাবে। তাই মন্দির খোলা সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে। আগে যেখানে ছিল মন্দির, সেখানে কোনো টয়লেটের ব্যবস্থা ছিল না, এখন কিন্তু সমস্ত ব্যবস্থা হয়ে যাচ্ছে। মাকে প্রাণ ভরে দেখব, কৃষ্ণকালী মাকে এবং তার সেবিকাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আসবো। মঙ্গলা মায়ের জন্য এত মানুষ উপকৃত হচ্ছে।
প্রত্যেক ভক্তবৃন্দ সবাই বলছে অনেক অনেক উপকার আমরা পেয়েছি। তো এটা মিথ্যে নয়। আমাকেও অনেকে হুমকি দিয়েছে আমার ফোনে, কিন্তু না, হুমকি দিয়েও কিছু করতে পারবে না। তাহলে 6ই অক্টোবর কি হয়েছে, কেন বন্ধ হয়েছে সেটাই একটু বলবো। যে একটা ডেড বডি এনে ত্রিশূল ছুঁয়ে নাকি মারা গেছে, মঙ্গলা মা যেই ছুঁয়েছে মারা গেছে। কিন্তু সেই মৃত ব্যক্তি অলরেডি মারা গেছে, ডাক্তার বলেছে আর বেশিক্ষণ নেই। তার সত্ত্বেও বদমাইশ করে গুন্ডামি করে সেই মন্দিরে নিয়ে এসেছে এবং মঙ্গলা মাকে বলেছে বাঁচাও। মঙ্গলা মা কিন্তু কখনো বলে না যে আমার ত্রিশূল ঠেকালেই বেঁচে যাবে। তোমরা সবাই জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, যত পারো কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। যাই হোক, এই ডেড বডিটা আনার পর বিশাল ঝামেলা হয়, হইচই হয়, লাইনের মানে গন্ডগোল হয়ে যায়। ওই বদমাইশি গুন্ডাগুলো ওই লাইনে সব গন্ডগোল করে দিয়েছে, তাই এইরকম অশান্তি হয়ে গেল এই ডেড বডিটা নিয়ে। এবং মার চুর দাঙ্গা মারামারি কাটাকাটি এই রকম ঘটনা ঘটেছিল, ভক্তদের গায়েও হাত তুলেছে। তাই যে সব গেট দিয়ে আমরা ঢুকতাম সেই গেটটা কিন্তু ইট দিয়ে বন্ধ করে দিয়েছে, কিন্তু তার পাশে একটা ইট ভাঙা ছিল পাঁচিল, সেইখান দিয়ে সমস্ত ভক্তরা ওখান দিয়ে ঢুকতো। মন্দিরে গেটের পাশে একটা ছোট্ট জায়গা ভাঙা হয়েছে, সেখান দিয়ে ভক্তরা ঢুকছিল। এই ভক্তরা এখান দিয়ে ঢুকছিল, এখন সেটা ইট দিয়ে গেঁথে দিয়েছে। তাই ওখানে প্রচুর কাজকর্ম হচ্ছিল মন্দিরের ভিতরে। কালকে ইউটিউবের দাদাদের উপর যেভাবে টর্চার করছে, যে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, যেসব ভক্তরা দর্শন করতে আসছে মায়েদের, তারাও কিন্তু ঢুকতে পারছে না। বহু ভক্ত বাইরে থেকে ফিরে যাচ্ছে। মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু আসছিল শুধু একটু মায়ের দর্শনের জন্য, কারণ আমরা অনেক অনেক বাড়িতে বসেই উপকৃত হয়েছি, তাই মায়ের দর্শন আমরা করতে চাই। তাই মায়ের একটা দর্শন করার জন্য একটা বাঁশের বেড়া দিয়ে করা হয়েছিল, সেইটা একটু মুখ দর্শন করার জন্য অধীর আগ্রহে সমস্ত ভক্তবৃন্দ যাচ্ছিল, কিন্তু সেটাও আর দেখা যাচ্ছে না। তাই মায়ের শেষ খবর বলবো, এই দরজা আর কৃষ্ণকালী মায়ের বন্ধ করবে না, কারণ এবার আটঘাট ভেদে পাকাপাকি ভাবে মঙ্গলা মা মন্দির খুলছে। মঙ্গলা মা লাইভে কি বলছে শুধু একটু শুনে রাখো, কি কবে খুলছে এবং ভক্তদের কি আনন্দ সংবাদ দিচ্ছে। তাহলে প্রত্যেককে বলবো একটু বেশি বেশি করে শেয়ার করো এবং একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখো এই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই বলো এবং কমেন্টেও লেখো কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়। মঙ্গলা মা বলছে সত্যের জয় হবেই হবে এবং অবশ্যই আমি এখন কিচ্ছু বলবো না, এখন শুধু আমার লড়াই চলছে। আমি এই লড়াইয়ে জয়ী হবই হব, সব কিছু ব্যবস্থা করেই আমি আবার ভক্তদের মধ্যে আসব। আমি ছিলাম, আছি এবং থাকবো ভবিষ্যতে। এই বার্তা মঙ্গলা মা নিজে মুখে দেখছে। আমি ভক্তদের না দেখতে পেরে আমার নিজের দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার মাও ঠিক মতো সেবা পাচ্ছে না কৃষ্ণকালী মায়ের। আর কটা দিন অপেক্ষা করো তোমরা, অবশ্যই দেখো কয়েকদিনের মধ্যেই খুলে যাবে আমার মন্দির। ওখানে বন্ধ হয়েছিল, একটু অস্থায়ী জায়গায় ছিল বলে, তাই আমি আবার এবার পাকাপোক্ত ভাবে করছি। আমার কিন্তু কেউ আর বন্ধ করতে পারবেই না।
অনেক অনেক ভক্তদের আমি আনন্দ সংবাদ দিয়ে দিচ্ছি, মন্দির আর 2 দিন অপেক্ষা করো, আমি খুলবো। কনস্ট্রাকশন ওখানে শুরু হয়ে গেছে এবং পাকাপাক্তি ভাবে হয়ে গেছে। কোথায় হচ্ছে ঠিকানাটাও জানিয়ে দেবো। তোমরা শুধু বাড়িতে ততক্ষণ জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নাম জপ করে যাও, তাহলেও তোমাদের সমস্ত রোগ সেরে যাবে। এবং অনেকে কমেন্টে বলছে যে এবার থেকে আর হসপিটালও বন্ধ হয়ে যাবে, ডাক্তারদেরও আর দরকার হবে না, এরকমও অনেকে কমেন্ট করছে। সত্যিই তাই, এত বড় বড় দুরারোগ্য রোগ ব্যাধি সেরে যাচ্ছে, আর একদমই আর হসপিটালও সত্যি সত্যি ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে। তাহলে তোমরা সকলেই জানতে পারলে কৃষ্ণকালী মায়ের মন্দির আবার খুলছে অন্য জায়গায়। খুব শিগগির ঠিকানাটা দিয়ে দিচ্ছি, তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা এবং বেশি বেশি লোককে শেয়ার করে দাও। অবশ্যই আবারও কৃষ্ণকালী মায়ের জয় সবাই একবার বলো, যাতে সত্যিই পাপিষ্ট দুরাচারী দুর্বৃত্ত অহিংসাত্মক মানুষদের ধ্বংস করতে পারে মা কৃষ্ণকালী। জোট হয়ে আমাদের ধরাধামে নেমেছে, এদের শাস্তি দেবেই দেবে। পাপিষ্টরা আমাকেও অনেকে হুমকি দিচ্ছে, তোমরা জানো অমুক তমুক, কিন্তু আমরা তো বুঝতেই পারছি কৃষ্ণকালী মায়ের নাম জপ বাড়িতে করলেই আমরা ফল পাচ্ছি, এর থেকে আর কিছু বলার আছে? যাই হোক, আমি আবারও আসছি নতুন আপডেট নিয়ে। মঙ্গলামা নিজের মুখে বলছে আর 2 দিন অপেক্ষা করো, আমি আমার মন্দির খুলবই। উলুধ্বনি শঙ্করধ্বনি ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে মঙ্গলামা কৃষ্ণকালী মায়ের কাছে, সোনা মায়ের কাছে। তাহলে বিদায়।